গরমের শুরুতেই জলের সংকট, পরিণাম বিক্ষোভ স্থানীয়দের একাংশের। শনিবার দুপুর 12টা নাগাদ পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের 7টি বুথের পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষজনেরা। এদিন হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখান বলরামপুর সহ বড়কোল এলাকার গ্রাম বাসিন্দারা। জানা গিয়েছে এই জল সংকটের ফলে প্রায় 10,000 মানুষজন ভুক্তভোগী হচ্ছেন। তাদের বক্তব্য, বিগত 5 মাস ধরে জলের সমস্যা চলছে। প্রথমে জল সরবরাহের নির্ধারিত সময় 3 বার দেওয়া হতো, তবে এখন তা আর দেওয়া হয় না। এখন একবার জল সরবরাহ হচ্ছে, এমনটাই অভিযোগ। তাছাড়া জলের এই সমস্যার কারণে পাশেই মহানন্দা নদী থেকে জল নিয়ে বাড়ির খাবার ও রান্নার কাজে ব্যবহৃত করেন তারা বলেন, এই জল থেকে তো অসুখ বিসুখের ভয় থাকবে, তবুও আমরা পান করে যাচ্ছি। তাই তারা দাবি করেন যাতে সমস্যার সমাধান হয়। মহিষবাথানি অঞ্চলের পঞ্চায়েত প্রধান নবনীতা মণ্ডল তিনি সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। সরাসরি পিএইচই দপ্তরের দিকে আঙ্গুল তুলেছেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পিএইচইর পাম্প অপারেটর গৌতম বসাক বলেন, সমস্যাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিসের জন্য? জল পাই না, তার জন্য তিনটাম হ্যাঁ, টাইম মতন জল পাই না। আমরা একবার জল পাচ্ছি, কোন সময় আসছে কোন সময় আসে না, তার জন্য জল চাই। কতদিন ধরে এই সমস্যাটা চলছে? 4 মাস থেকে। কতটা লোক অসুবিধায় ভুক্তভোগী হচ্ছে এটা? হ্যাঁ, প্রতিটা গ্রাম। কোন এলাকা এটা? বলরামপুর। বলরামপুর মোটামুটি 10,000। হ্যাঁ, 10,000 কি 10,000 কি? 10,000 জলের জন্য একজনকে বলতে দিন। হ্যাঁ বলেন। জলের জন্য আমরা জল চাইছি। হ্যাঁ, জল মানে আমাদের সামনে আরো রোজ আসে, আমাদের খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, জলে কেন, কি সমস্যা জল নিয়ে এখানে? জল মানে জল না খেলে তো জলের উপর নাম জীবন, জল না খেলে তো আমরা বাঁচতেই পারবো না। সময় মতো জল দেয় এখানে? না, সময় মতো আসে না। কখন কখন দেয়? এখন আগে দিয়ে চলে 2 টাইম, এখন 1 টাইম দিচ্ছে। আচ্ছা, ঠিক মতো আসছে না। দিন ধরে এই সমস্যাটা চলছে? প্রায় 2 মাস থেকে বেশি হলো। জল পাচ্ছি না, ওই জন্য আমরা জল চাই 3 টাইম। হ্যাঁ, সময় মতো জল দিচ্ছে না, নদী থেকে জল উঠাতে হচ্ছে। হুম, নদীর জল খেতে হচ্ছে, আমাদের নদী থেকে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, রান্না করছি নদীর জলে, হুম, সবাই খেতেও হচ্ছে নদীর জল। তো ভালো তো না, হ্যাঁ। কুকুর ভাসে, শিয়াল ভাসে, বকরি ভাসে, ছাগল, কত রকম জিনিস ভাসছে। আচ্ছা। ওসব জল খেতে হচ্ছে। তাহলে ওই রোগের ভয় থাকছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হবে তো ভয়, কি অসুস্থর ভয় থাকছে। তো বলছি সমস্যাটা 5-6 মাস থেকে এরকম চলছে। কি চলছে? জল আসছে না তো। কোন টাইম দেওয়ার টাইম জলের? টাইম 3 টাইম টাইম আছে, সকালে আসে, 1 ঘন্টা করে থাকছে। কি বলছে আপনারা জানাননি? জানাচ্ছি তো, কইছে যে আমরা দরখাস্ত দিচ্ছি, ওরা দিচ্ছে না, তো আমরা কি করবো? এরকম ভাবে বলছে ওরা। কি চাইছেন, কি চাইছেন? আমরা জল চাই টাইমে 3 টাইম। আপনার নাম? তার এখানে দাঁড়িয়েছেন জলের জন্য। হ্যাঁ, জল পাচ্ছি না। কেন, কি সমস্যা জলের? জলের এক টাইম জল দিচ্ছে, জল পাচ্ছি না, জলের সমস্যা খুব। তো আমাদের কবে থেকে সমস্যা? 5 মাস হনে। হ্যাঁ, 5 মাস হনে। 5 মাস ধরে। হ্যাঁ। তো বলছি যে মানে কি ধরনের সমস্যাটা দাঁড়াচ্ছে? খুব কম আসছে জল। হ্যাঁ, খুব কম। ক টাইম দিচ্ছে? 1 টাইম। আগে ক টাইম দিত? আগে 2 টাইম দিত। তো বলছি আপনারা মানুষজন বলরামপুর। কতটি লোকের অসুবিধা এখানে? এখানে যত লোকজন আছে সবার বস্তি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আনোয়ারা। আমরা জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। আমরা জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। জবাব না তো গীত চাই। আমরা জল নিয়মিত পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। আমরা জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। নিয়মিত জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। আমরা নিয়মিত 3 টাইম জল পাচ্ছি না, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। জবাব চাই, জবাব দাও। আমরা প্রতিনিয়ত জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। জবাব চাই, জবাব দাও। নিয়মিত প্রতিদিন জল পাচ্ছি না কেন, পিএইচি কর্তৃপক্ষের জবাব চাই। জবাব
জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে কি সমস্যা থাকে এখানে? এটার সমস্যা হচ্ছে আমাদের যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করে তারপর 3 টাইম দেওয়ার কথা, সেখানে 2 টাইম দিচ্ছিল, কোনো রকম হয়ে যাচ্ছিল। কিন্তু এখন এই 4 মাস থেকে 4 মাস প্লাস হবে, তখন থেকে আপনার 1 টাইম জল দিচ্ছে, সে 1 ঘন্টা সকালবেলা। আচ্ছা, আমরা কতজন লোক সমস্যায় আছে? পুরো আপনার 4টা গ্রাম পড়ছে। কতটি লোক তাও? আন্ডারে প্রায় আপনার 20,000 প্লাস লোক হবে। কত টাইম দেওয়ার কথা জল? 3 টাইম দেওয়ার কথা। তো এখন কত টাইম দিচ্ছে? এখন শুধু 1 টাইম 1 ঘন্টা। আর জলের কোয়ালিটি কি আছে? কোয়ালিটি অনেক সময় ঘোলা আসছে, পায়রার লোম আছে, অনেক কিছু আছে। তো আপনারা জল নিচ্ছেন কোথা থেকে? আর এখন তো জল নিতে হচ্ছে নদী থেকে, যখন শেষ হয়ে যায় বাড়ির জল। তো সেই জল কি ভালো? না, হ্যাঁ, ভালো না, স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো কি হতে পারে যদি জল খেলে? জল খেলে ডায়রিয়া। আচ্ছা, অনেক আপনারা কিছু এখন কি চাইছেন? আমরা চাইছি যেন টাইম মতো জল দেওয়া হয়, নাহলে এর থেকে আজকে তো এরকম ভাবে হলো, এরপরে আমরা এর থেকে বৃহত্তর কিছু একটা বিকল্প ভাবছি। আর আপনার নাম কি? নাম? নূর আলম, এটা কোন গ্রাম? বলরামপুর, বুড়াখালী। হ্যাঁ ঠিক মতো জল দিচ্ছে না। হ্যাঁ, 4-5 মাস থেকে 1 টাইম জল দিচ্ছে। হ্যাঁ, তারপরে জল সকালবেলা ছাড়ছে, সকালবেলাও ঠিক টাইমে পাওয়া যাচ্ছে না। একটা কলসি ভরতে, আরে একটা কলসি ভরতে হ্যাঁ, 20 মিনিট টাইম লেগে যাচ্ছে। তো আমরা জল কি ভাবে জড়ো করবো? কতক্ষণ জল দিচ্ছে? খুব জোর 1 ঘন্টা। আচ্ছা, তো বলছি যে এই সমস্যাটা কবে থেকে? এই 4-5 মাস থেকে। তো আপনারা জানাননি? আমরা যে মার্শাল জুটছে তাকে বলেছি, হ্যাঁ। তো কইছে যে 1 টাইমই পাবা। তো কি কইছে যে 1 ঘন্টা। কেন, কি ধরনের কেন সমস্যা ও হয়েছে? তো বলছে যে মার্শাল খারাপ হয়ে গেছে, মোটর খারাপ হয়ে গেছে। আগে ক টাইম দিত? আগে 2 টাইম দিত। আর এটা কতদিন ধরে চলছে এটা কি জলটা সমস্যাটা? সমস্যাটা 5 মাস থেকে। তো এখন আপনাদের গরমকাল পড়লো তো? গরমটা না, সোমবার থেকে রমজান মাস। হ্যাঁ, রমজান মাসে সব যে উজু করবে, জলটা যদি 5 টাইম যদি না পায় তো 5 টাইম উজু করবে কি ধরনে? হ্যাঁ? আর কি কইছে যে জলটা 2 টাইম রান্না করতে হবে। হ্যাঁ, রোজা ইফতারের টাইমে তো উজু করে বসতে হবে। হ্যাঁ, এত নামাজ পড়া আছে, পেছাব পায়খানা আছে। হ্যাঁ, গরু বাছুর তো থাক। এখন কোথা থেকে জল নিচ্ছেন? এখন নদী থেকে। নদীতে জল ভালো? নদীতে ভালো না হলে খেতে হবে। আচ্ছা, আমরা কি করব যদি সরকার যদি আমরাকে জল না দেয়? তো আমরা কি করব? বলছি যে নচ্ছেন আপনারা? ভয় কি করব? ওটাই খেতে হয়েছে যে আমরা জল পাচ্ছি না। কি কইছে যে কিভাবে জীবনটা তো বাঁচতে থাকে। হ্যাঁ, রোগ হলে তো আপনি কি করবেন? কি কইছে যে জল দিবেন না, আমরাকে তো কি কইছে যে জলটা খেয়ে বাঁচতে হবে। একটা আতঙ্ক তো। হয়তো কি করব? বাচ্চা কাচ্চা তো মেরে ফেলে দিই, জলের জন্য তো বাচ্চা কাচ্চাকে মেরে ফেলে দেবো। কি চাইছেন এখন? এখন 3 টাইম জলটা চাই, ঠিক মতন জেনে জল চাই। এই এলাকার মানুষ কি কাজ করে? কি কাজ করে? খেটে খায়, খেটে খায়। সব জন তো আর মার্শাল কাটতে পারে না। যেরকম আমি তো গরিব মানুষ, তো কিভাবে মার্শাল কাটবো? আপনার নাম? মুর্শিদা বিবি। জলের জন্য সমস্যা এখানে রিয়ালটা একটা দূর। এই একটা পাম্পে আপনার রিজার্ভার উঠাতে, জল উঠাতে ওখানে 15 ঘন্টা টাইম লাগে। ওই জন্য আমরা সকাল করে এখন 1 টাইম করে জল ছাড়ছি। প্লাস 2 নম্বর পাম্পটাও গন্ডগোল হয়ে আছে, আজকে 3 মাস থেকে বন্ধ হয়ে আছে। ওটাও চলছে না, ওটাও বন্ধ হয়ে আছে। এই জলের প্রবলেম। এটাও পাম্প যা আছে আপনার 1 নম্বরটা, এটা তো আপনার বালি, এটাই আগে উঠার কথা। বালি কাঁকড় এগুলো দেখেন, ওখানে ছবি করেন যে বালি কাঁকড় উঠছে নিচে থেকে, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে পাম্পের। তো জানিয়েছি। হ্যাঁ, জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লিখিত ডকুমেন্টসও দিয়েছি। তো কি ব্যবস্থা গ্রহণ? ব্যবস্থা বলছে ঠিক আছে, আমরা অফিসে আলোচনা করছি। মানে আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি। মানে এলাকায় জলের একটা সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, ধরছে মানে কি একবার দারুণ চাপাচাপি আপনাদেরকে? আমাদেরকে একবার তো আমার বাড়িও ঘেরাও করেছিল। তারপরে তদন্ত করে দেখলো যে না, এদের কোনো গন্ডগোল নেই, এটা পাম্পেরই গন্ডগোল। ঠিক আছে, মানে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, জানিয়েছি। আপনার নাম? আমার নাম ভরত বসাক। আপনি কে এখানকার? আমি এখানে আগে ভাল্ব অপারেটর ছিলাম, এখন বর্তমানে আমার ছেলেকে দিয়েছি। আমার ছেলেটা চালায়।
আমাকে প্যারালাইস অসুখ হয়ে গেছে বর্ষাকালের থেকে। আমার বডিতে আসা প্রায় 7 থেকে 8 মাস হতে চললো। ভোটের আগে থেকেই বিভিন্ন এলাকায় জল পাচ্ছে না, তারা আমার কাছে কমপ্লেনও জানিয়েছে। আমি সেই জায়গাগুলো ইনকোয়ারি করেছি, তারা আমি দেখেছি সেই জায়গাগুলোতে ঠিকমতো জল পাচ্ছে না। একবেলা হয়তো জল পেলেও দ্বিতীয়বার সেই জল পাচ্ছে না, বা 2-3 দিন জল পাচ্ছে না। আমি বিভিন্ন আধিকারিককে সেই কমপ্লেন করেছি। পিএইচই ডিপার্টমেন্টের যে সাহেব আছে ওনাকেও চিঠি করেছি, ডিএম সাহেব এবং বিডিও ম্যামকেও চিঠি করেছি। আমি পিএইচই যে সাহেব আছেন ওনারা আমাকে বলেছেন যে আপনাদের সেই সমস্যার সমাধান করব। মহিষবাথানির বিভিন্ন পার্টে আবার 2024-এর মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছাবে, এটা আমাকে পিএইচির সাহেব কথা দিয়েছেন। আমার যে খনিবাথান এলাকা আছে মহিষবাথানি জিপির মধ্যে, সেই এলাকায় এখন পর্যন্ত পিএইচির জল পাচ্ছে না, সেটাও আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে করে দিবেন। বিভিন্ন আধিকারিককে চিঠি করার পরও পিএইচই ডিপার্টমেন্ট অনেক সময় আমাকে ফোন করলে অ্যান্সার দেই না, এটা একটু আপনারা দেখবেন। আর একটু বলেন। কেন্দ্র সরকার বা রাজ্য সরকার ওনারা বারবার আমাদের বিভিন্ন ফান্ডের মাধ্যমে তারা আমাদের বলেন বাড়ি বাড়ি সেই জলগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান পিএইচই ডিপার্টমেন্টই করতে পারবেন। কিন্তু ওনারা আমাদের কথার বা ফোনের অ্যান্সার না দিলে আমরা কি করে সেই সমাধান করে দিতে পারবো। আপনারা একটু সহযোগিতা করলে প্রতিটি বাড়ি বাড়ি জল পৌঁছাবে। ধন্যবাদ। নাম আপনার? নবনীতা মণ্ডল, মহিষবাথানি জিপির প্রধান। টাইম মতন আমরা জল পাচ্ছি না, জবাব চাই, জবাব চাই। টাইম মতন আমরা জল পাচ্ছি না, জবাব চাই, জবাব চাই। পিএইচই কর্তৃপক্ষ জল কেন দিচ্ছে না, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতে হবে। কর্তৃপক্ষ 3 টাইম জল দিচ্ছে না কেন, পিএইচই কর্তৃপক্ষ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।